হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। তো দেখো, চলে আসছে নতুন একটা ইনফরমেশন নিয়ে। তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মী রিলেটেড যে কোনো আপডেট আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে আজকে যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটটা অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে। তো এখানে যে বড় ঘোষণাটা বলা হয়েছে সেখানে বেতন বৃদ্ধি নিয়ে, ঠিক আছে, এবং তার সাথে সাথে কত টাকা করে মাসে বৃদ্ধি করা হবে এটাই আমরা এখানে আলোচনা করব। আরেকটা বিষয় বলি, যে যে কোনো রাজ্যেরই আপডেট হোক না কেন, অঙ্গনওয়াড়ি কর্মী রিলেটেড সেটা কিন্তু বাকি রাজ্যগুলোতেও এটার প্রভাব অবশ্যই পড়ে। সেই ক্ষেত্রে যে রাজ্যেরই হোক আপডেট, সেই আপডেটটা কিন্তু আমরা এখানে আলোচনা করি, কারণ আমরা জানি যে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে স্যালারিটা দেওয়া হয়ে থাকে বা অনারিয়ামটা যে দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু পুরোপুরিভাবে রাজ্য সরকার, কোনো পার্টিকুলার রাজ্য সরকার তরফ থেকে দেওয়া হয় না। সেটা কিন্তু যুগ্মভাবে করে কেন্দ্র এবং রাজ্য সরকারের এখানে 60-40 বা 55-45 রেশিওতে কিন্তু অনারিয়ামটাকে দেওয়া হয়ে থাকে বা প্রদান করা হয়ে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আজকে যে আপডেটটা, সেই আপডেটটা আমরা বেতন বৃদ্ধি নিয়ে তোমাদের অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ বিষয়টা এখানে কোথায় কোন রাজ্যে বেতন বৃদ্ধি করা হচ্ছে, এবং তারপর সে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের কি আবারও বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কি না, বা হলে পরেও কত টাকা হতে পারে এবং কবে হতে পারে, এটা লেটেস্ট একটা আপডেট উঠে আসছে যেটা আমরা ভিডিওতে আলোচনা করব। তো তাই অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী বা বিভিন্ন রকম চুক্তিভিত্তিক কর্মী হয়ে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওসগুলো সবার প্রথম পাওয়ার জন্য। তো চলো সময় নষ্ট না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। তো দেখো, এখানে যে আপডেটটা বলা হয়েছে এখানে কিন্তু তোমাদের প্রত্যেক মাসে করে কী আপডেটগুলো সেগুলো আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। যে প্রত্যেক মাসে 500 টাকা করে বেতন বৃদ্ধি করানো হবে, ঠিক আছে। আর এছাড়াও বলা হয়েছে যে প্রত্যেক মাসে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা সেটা 10,000 টাকা করে করা হবে। আর পশ্চিমবঙ্গের জন্য যদি বলা হয়, পশ্চিমবঙ্গে কিন্তু এখন অঙ্গনওয়াড়ি কর্মীরা অ্যাপ্রক্সিমেটলি 9,000 টাকা করে কিন্তু তারা পাচ্ছেন, ঠিক আছে। কারণ হচ্ছে কিছুদিন আগে বেতনটা বৃদ্ধি করা হয়েছিল, আমরা জানি অবশ্যই। তো সেই ক্ষেত্রে এখন 9,000 টাকা করে কর্মীরা পাচ্ছেন। আর এখানেও বলা হয়েছে যে 10,000 টাকা করে, ঠিক আছে, 1,000 টাকা করে এখানে ইনক্রিমেন্ট করা হচ্ছে। তো যদিও কিনা এটা অন্য রাজ্যের, আমি পশ্চিমবঙ্গ নিয়েও কথা বলছি। তো সেই ক্ষেত্রে এটা কী কী বলা হয়েছে সেটা আগে দেখছি। এবং এছাড়াও কিন্তু অঙ্গনওয়াড়ি যে কর্মী, যারা মিনি অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু 400 টাকা করে প্রত্যেক মাসে বৃদ্ধি করে 7,000 টাকা করে দেওয়া হবে, এটার ঘোষণা করা হয়েছে। এবং এছাড়াও কিন্তু অঙ্গনওয়াড়ি যে সহায়িকারা রয়েছেন, অঙ্গনওয়াড়ি সহায়িকাদের 300 টাকা করে বৃদ্ধি করে 5,500 টাকা করে কিন্তু বেতন নতুন করে দেওয়া হবে, এটা বলা হয়েছে। তো দেখো, প্রত্যেকটা রাজ্যতেই বেতন বৃদ্ধি যেভাবে করে হচ্ছে, ঠিক আছে, কিছু কিছু রাজ্যতে এখনও হয়নি, বা কিছু কিছু রাজ্য আছে যেখানে কিন্তু বেতনটা বৃদ্ধি করা হয়েছে। আর স্পেশালি বেশি যদি আমরা দেখি তাহলে পরে যে কোনো রাজ্যেরই ইলেকশনের আগে কিন্তু রাজ্য সরকার সেখানে কিছুটা হলে পরেও বেতনটা বৃদ্ধি করে থাকে, যেটা আমরা প্রিভিয়াসলি দেখেছি যে পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকেও এখানে 700 টাকা করে, 750 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছিল। তো এখন নেক্সট কবে বেতন বৃদ্ধি হতে পারে? দেখো, নেক্সট বেতন বৃদ্ধি তোমাদের 2026-এ যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনের আগেই কিন্তু বেতন বৃদ্ধিটা হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ মহিলা ভোটারদের কিন্তু টার্গেট অবশ্যই সরকারকে, সে যে কোনো রাজ্যেরই সরকার হোক না কেন, তারা কিন্তু করে থাকেন। তো যেটা আমরা ফলস্বরূপ আমরা দেখেছি যে রীতিমতো বেতন বৃদ্ধি করা হয়। তো সেই ক্ষেত্রে বেতন কিন্তু অবশ্যই বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন কোশ্চেনটা রইল যে কত টাকা করে বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো, বেতন বৃদ্ধি হলে পরে এই জায়গাতে কিন্তু তোমাদের আবারও 1,000 টাকা করেই কিন্তু বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। 1,000 টাকার বেশি কিন্তু এটা মনে করো এক্সপেক্ট করাটাও কিন্তু তেমনটা মনে করো যে পাবেই এরকম কিন্তু না। বেতন বৃদ্ধি হলে পরে 1,000 টাকা হতে পারে, এবং সেটা 2026-এ যে ইলেকশনস রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেই ওয়েস্ট বেঙ্গলে ইলেকশনসের আগেই কিন্তু এই টাকাটা বেতন বৃদ্ধি হিসাবে কিন্তু করানো হতে পারে, ঠিক আছে। এবং সেটা তোমাদের কবে থেকে তোমরা এই ঘোষণাটা হতে পারে, দেখো এটা কিন্তু সেকেন্ড হাফ, মানে 2025-এর সেকেন্ড হাফের পরেই তখনই কিন্তু এটার ঘোষণা আসতে পারে, এবং সেখানে 1,000 টাকা করে